পারো মানে পাকিস্তান না ইন্ডিয়া? অবভিয়াসলি পাকিস্তান। পাকিস্তান ভাই, পাকিস্তান না ইন্ডিয়া? অবশ্যই পাকিস্তান। পাকিস্তান। পাকিস্তান না আমি ইন্ডিয়া? যেহেতু মুসলিম পাকিস্তানি সাপোর্ট করার দরকার। পাকিস্তান। ভাই আপনি পিছনে। অবশ্যই পাকিস্তান। পাকিস্তান। আপনি? মুসলিম পাকিস্তান। আপনার কথা কি বলবো, ওরা তো জার্সি পরে আছেন অলরেডি। আমি বলতে চাই পাকিস্তান ওদেরকে কতটুকু ভালোবাসে এটা মুখে বলে বোঝানো যাবে না। হৃদয় ছিঁড়ে যদি দেখানো এই যেত। যে গায়ে দেওয়া আছে এতগুলো লোকের ভিতরে এটা পরে রাখছি, তাহলে আমি কতটুকু ভালোবাসি এটা আপনি জানেন। যাক, অবশ্যই ভাই, পাকিস্তান না ইন্ডিয়া? পাকিস্তান। পাকিস্তান জিন্দাবাদ। অবশ্যই পাকিস্তান। পাকিস্তান। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের মুস্তাফিজকে যে আইপিএল এ নিয়ে আবার ছেড়ে দিল, এটা আসলে কতটা যুক্তি? এটা যুক্তিতে কথা বলতে গেলে এটা ভুল হবে। এটা আমাদেরকে এক ধরনের অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। আচ্ছা, আর একমাত্র আমাদের শত্রু একজন এই বিশ্বের ভিতরে, সেটা হচ্ছে ভারত। আর এটা মূলত আমাদেরকে পারো? না আরে এটা দেন ভাই। না ভাই 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 ভাই, থাক, কোন দেশকে আসলে অসম্মান করা ভালো না। আরে ভাই, যেহেতু আমাদের 100% এর মধ্যে 100%ই আমাদের বিরোধী দল, ওদেরকে মানে এমন ভাবে মানে উচিত শিক্ষা দেওয়া উচিত, মানে আমাদের মানে বাংলাদেশ মানে যাতে মানুষের মানে দূর দূর করে মানে কি বলবো মানে নিয়ন্ত্রণের বাহিরে করা উচিত। মানে এটা বইলা বোঝানো যায় না। আমার থেকে কিছু থাকলে অবশ্য দাঁড়া থাকলে ফাইলে মানে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়ের মাথা অলরেডি গরম, কারণ এখানে যারা আছে সবাই কিন্তু ক্রিকেট লাভার, ওনারা কিন্তু অলরেডি ক্রিকেট খেলে আসতেছেন, ঠিক না? তো আপনি একজন ক্রিকেট লাভার হয়ে আপনি যখন বাংলাদেশকে দেখতে পারবেন না বিশ্বকাপে, কতটা কষ্ট লাগবে আপনার কাছে? সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, ঠিক আছে? করা উচিত। মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ভাষায় প্রকাশ করে যাবে না। একমাত্র এই ক্রিকেট রাঙ্গনটা নষ্ট করছে ভারত। এটা নিয়ে কোন একজন ব্যক্তি যদি বিশ্বের ভিতরে কথা বলতো তাহলে মনটা শান্তি পাইতাম। ক্রিকেট অঙ্গনটারে নষ্ট করার মূল কারিগর হচ্ছে এই ভারত। ভারত আইসিসি শেষ, আইসিসি নাই, ওইটা আইসিসি নষ্ট করে দিছে এই ভারত। চালাইতাছে মূলত ভারতে, ঠিক ভারত। আছে? তো ওদের এই আন্ডারে কথা বলার মূলত মতো কথাগুলো হচ্ছে, ঠিক আছে? মানে বাইরে কোনো দেশ ওদের বিরুদ্ধে যে কথা বলবো এরকম কোনো দল নাই, কিংবা তাহলে আমি তো দেখতেছি ক্রিকেটটা খেলার থেকে না খেলাই ভালো। আমি এটাই অবশ্যই আমি এটাই সাপোর্ট করবো যে ক্রিকেট বাংলাদেশে না খেলুক, ঠিক আছে? আমি এটার পক্ষে আছি। ক্রিকেট কেন বাংলাদেশ খেলবে না? বাংলাদেশের যোগ্যতাই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে। অবশ্যই মানে ভেন্যু চেঞ্জ করতে হবে। এর বিকল্প হিসেবে অলরেডি শ্রীলঙ্কা তো আছেই, এমন না তো যে আমাদের জন্য নতুন করে করা লাগবে। আইসিসি তো আপনাকে দিচ্ছেন, আপনি শ্রীলঙ্কা আইসিসি কেন দেবে না? এটা আমাদের অর্জন, এটা আইসিসির অর্জন না। আমরা এমনিতে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করি না, আমরা খেলে আমরা আমাদের যোগ্যতা দিও। আইসিসি তো ভাই, পাকিস্তান খেলতেছে অনেক জায়গায়, ইন্ডিয়াও খেলতেছে অনেক জায়গায়। ইন্ডিয়া পাকিস্তানে যায় না, পাকিস্তানও ইন্ডিয়াতে যায় না। ওদের জন্য স্টেডিয়াম হচ্ছে আবুধাবি। তো বাংলাদেশের ক্ষেত্রে তো সেটা দিচ্ছে না আইসিসি। বাংলাদেশের কাছে দিচ্ছে না। আমি আপনাকে একটা থাপ্পড় মারবো। আমি যদি মনে করি যে ওই থাপ্পড়টা ব্রেক আসবে আমার দিকে, তাহলে কিন্তু আপনাকে আমি থাপ্পড়টা দিব না। এখন আমাদেরকে থাপ্পড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই থাপ্পড়টা তাদেরকে ব্রেক দিতে পারবো না। বিধে আজকে বাংলাদেশকে নিয়ে এরকম নাটকীয়তা এই ভারত করতেছে। আইসিসি কে দোষ দেয় লাভ নাই, এই ভারত নাটকীয়তা করতেছে। আইসিসি মানে তো ভারত। বা আইসিসি মানে ভারত নাটকীয়তা। আর এই দেশে আমার দেশেই তো দালালে ভরা ভাই, ভারতীয় দালাল। বিশৃঙ্খলা ওদেরকে সিস্টেমটাই সুষ্ঠু জাস্টিফাই করো, ওদেরকে আইডেন্টিফাই করো। ওরা কেন ভারতে দালালি করবে বাংলাদেশে থেকে? এই দেশে কি এরকম সুষ্ঠু ব্যক্তি নাই? সব সুরের আয়সা দেখবেন মিডিয়ার সামনে সুন্দর সুন্দর কথা বলে, দেখবেন মিডিয়ার সামনে তো চলে গেছে, ওরা আবার চুরি করতেছে। কিছু বিরোধী আমাদের বাংলাদেশেও আছে, মানে ইন্ডিয়াকে সাপোর্ট করে এরকম আছে বিদায় আমাদের টিকিট বোর্ডার সমস্যাটা বেশি বিশৃঙ্খল হয়ে গেছে। আচ্ছা, তো লাস্ট কথা হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। আপনি কি এটার সাথে একমত? আপনি কি একমত এটার সাথে? হ্যাঁ, অবশ্যই। সবাই একমত, আলহামদুলিল্লাহ একমত। অবশ্যই আমরা চাচ্ছি যে বর্তমানে আমাদের সর্বশেষ কথা হচ্ছে ইন্ডিয়াকে বয়কট করা হোক। এটাই চাই।